বিরিয়ানি কেমন হয়েছে? অনেক টেস্টি হয়েছে, ইয়াম্মি বিরিয়ানি হয়েছে। বুড়াই আপু যান একটু দাঁড়ান, দাঁড়াবো ছবি তুলবো। মাঝে মাঝে এরকম করে আপনার ভাই তুমি একটা ছবি তুলে আমার এটা দিয়ে দাও। সে জানে না কিভাবে ভিডিও করতে হয়। ভিডিও হইতেছে, যা বলতেছে তাই উঠতেছে। হ্যাঁ জানি তো, যা উঠতেছে তাই তুমি যেটা করো এই মোবাইলটা ইউজ করি না, আমারটা আমি করতাম। তোমাদের কত কিছু লাগে, আমরা তো এত কিছু লাগে না। রেডি 1 2 3 রেডি তুমি? হ্যাঁ আমি রেডি। আমি তো অনেক ছিল না, আমরা আসতে রেডি খুশি। এই বয়সে গিফট লাগে না, জাস্ট তুমি আপু অনেক কষ্ট করে আসছেন আর এত গিফট আনছেন, এগুলো কোনো দরকার ছিল না, তারপর আনছেন। জাস্ট আশা বলে খুশি হইতাম। একটু আনা কিছু নিয়ে আসছে আর ভাইয়াটা আপুকে মনে করে এই যে সময় করে যা আসছেন, সত্যি কথা এটা সময়টা ভেরি ইম্পর্টেন্ট, বুঝছেন না? না না আপনি আমাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে অনেক, তাই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই সাজগুজ করতে চাইলে এই করে ফেলছে। এই যে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ। এটা খেয়ে দেখেন, এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস আপনার জন্য আমি বানিয়েছি সকালে উঠে। থ্যাংক ইউ। কি কিসের কি হেলদি জুস এটা? এটা বিটরুটের জুস, আপনার তুষার ভাইয়ের আবিষ্কার। থ্যাংক ইউ। প্রতিদিন এক গ্লাস করে খাই। সাথে কি সাথে তো আরো অনেক কিছু আছে, বাট মেনুতে আপনার ক্যারট আছে আর হ্যাঁ। আচ্ছা তোমাকে আপু কি জুস দিয়েছে, আমি একটু খেয়ে দেখি হেলদি জুসটা একটু। হ্যাঁ খান, খেয়ে দেখেন তো কিরকম লাগে। এটা কিন্তু অনেক হেলদি, খালি পেটে খাবেন, চিয়া সিড দিয়ে খালি পেটে খাবেন এবং যে কোনো এটা খেলে তোমার প্রেসার নেমে যাবে, সবকিছু ব্লাড সুগার ইয়ে সব হলুদ ক্যারট 3-4টা উপকরণ, এই 4টা আর ওই আমি চিয়া সিড দিয়ে ভিজিয়ে তারপর একটু গরম পানি দিয়ে লেবু দিয়ে খাইলেন সব। খেয়ে দেখো, লেবু আছে সাথে, মজা আছে। আপনার খান, আপনার ফেসটা আমি দেখবো যে আপনার এটা তো মিষ্টি, এটা খাইলে আমার ভালো লাগবে। না করলা থেকে খেয়েছি, খেয়েছেন আপনি? করলাটা কেমন লাগছে? ভালো লাগছে। কে খাওয়াইছে? তুষার ভাই। তুষার ভাই খাওয়াইছে। আপনাকে ঘুরতে নিয়ে আসছে আজকে মিমি আপু। মিমি আপু কোথায় নিয়ে আসলেন আমাকে? হ্যাঁ এই শিপের সামনে বিউটিফুল এক্সেলের ভিতরে শিপে আমাদের মিমি আপু নাকি চা কফি খায়া ছবি টবি তুলে সেই করে ফেলছে। আমরা সেদিন মাত্র ঘুরে গেলাম, বেশি দিনও তো হইলো না, আমার 3-4 দিন হয়েছে আমরা আসছিলাম। আমি আসছি জায়গায় চলে আসছি। মিমি আপু আমার হ্যাপি অ্যানিভার্সারি উপলক্ষে নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে নিয়ে আসছে না, ভালো লাগে আসলে। তার সাথে হয় কি আপনার একটু ফ্রেন্ড থাকলে ভালো লাগে, সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ একা একা ভালো লাগে, একা একা ভালো লাগে না। আপনার ভাই বলছিল যে চলো যাবে, ওর সাথে গেলে কি একটু পরেই যাওয়া যাবে যে ওর এক মুড আমার এক মুড। আর কথা বলার হাজবেন্ডের সাথে ঠিক আছে, মাঝে মাঝে বের হওয়ার সময় ভালো লাগে, তারপরে লং টাইম দিতে চায় না, টাইম দিতে চায় না। আর ওই যে এখন তারা ওই যুগ নাই যে নতুন কাপড় নতুন নিউ কাপড় 5 বছর ঠিক থাকে, তারপরে তো মানে ইন্টারেস্ট কমতে থাকে। তারপর হচ্ছে নতুন নতুন প্রেম, তাই না? তখন ওইটা ভালো লাগে, তখন সময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর জায়গা। ভাই তাদের সাথে দেখা হয় যে ও টু আছে, আমি এখানে আসি মাঝে মাঝে এসে আপনার ভাই আজকের দিনটা খুবই স্পেশাল, আমাদের দুজনের অ্যানিভার্সারি। সেই স্পেশাল দিনে মিমি আপু রিয়াজ ভাই চলে আসছে আমাদেরকে সারপ্রাইজ দিতে। তো ওনারা আমাদেরকে এখানে নিয়ে আসলো ঘোরার জন্য, অনেক ভালো লাগছে। কয়েকদিন আগে এখান থেকে ঘুরে গিয়েছি, 3 থেকে 4 দিন আগে। ওই ব্লগটা এখন আমি দিতে পারিনি, বাট আমার এখন এটা দিতে হচ্ছে, অ্যানিভার্সারি ব্লগ একটু স্পেশাল। তো যাই হোক এখানে আসলাম, খুবই ভালো লাগতেছে। সামার টাইমটা তো এই জায়গাটাতে ঘুরতে খুবই ভালো লাগে। যারা ইউকেতে আসবেন তারা অবশ্যই এখানে একটু এসে ঘুরে যাবেন এক্সেলের ভিতরে, আর অবশ্যই শিপে যে 1 কাপ কফি খেয়ে আসবেন, খুবই ভালো লাগে গরমের দিনে এই জায়গাটাতে বসে থাকতে। এটা হোটেল প্লাস রেস্টুরেন্ট, তো আপনারা এখানে আপনারা থাকতেও পারবেন, আপনারা চাইলে ঘুমাতেও পারবেন, প্লাস এখানে বসে এনজয় করতে পারবেন। চা কফি পিৎজা অনেক খাবার ছিল, হালাল না বলে আমরা জাস্ট ফ্রাইজ আর একটু কফি খেলাম। তো খুবই ভালো লাগতেছে আসলে, বন্ধু বান্ধব নিয়ে অনেক সময় এখানে আড্ডা দিতে আসলে খুবই ভালো লাগে। তো আমাদের দুজনে দেখতে দেখতে 24টা বছর পার করে ফেললাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও অনেক বছর আমরা একসাথে থাকতে পারি, আর যেন সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আমার ফ্যামিলি মেম্বারদের জন্য সবাই দোয়া করবেন। এখান থেকে মনে যেতে ইচ্ছে করতেছিল না। মিমি আপুকে বলতেছিলাম যে এখানে একটা যদি বাসা থাকতো অপোজিট সাইডে
বাসাগুলো এত সুন্দর। এখানে অনেকে দেখি বিকেলে চা খায়, তারপরে পিকনিক করে, খুবই ভালো লাগে লেক সাইডের দিকে বসে। নদীর পাড়ে তো সবসময় একটু ভালো লাগে থাকতে, বাট এখানে বাড়িঘর অনেক এক্সপেন্সিভ। যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকে যাব। কিউরিয়াস ভাই, লিফট নাকি? ঢুকো ঢুকো ঢুকো। ভিতরটা অনেক সুন্দর ছিল। আসলে বাহির থেকে মনে হচ্ছিল যে এইটার ভিতরে ঢুকতে জানি কি না কি, বাট যাই হোক একদম নর্মাল লাগছে। অনেকেই ঢুকছে চা কফি খাওয়ার জন্য, তো খুবই ভালো লাগছে। ঢোকার পর রিসেপশনে চলে গেলাম। উপরতলাগুলো তো আসলে হোটেল, আর নিচতলা হলো আপনার যদি রেস্টুরেন্ট টাইপের। এখানে বসে বারিন্দাতে বা ভিতরে বসে চা কফি খাওয়ার জন্য। উপরটা একদম গ্লাস দিয়ে সাজানো। উপর থেকে আমি ভিডিও করতেছিলাম, এই যে গ্লাসের উপর থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখানে বসলাম সবাই। তো এখানে আসলে আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো, একটু মনটা ফ্রেশ হয়। এখানে অনেক মিটিং টিটিং হয়, তো খুবই সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ রিয়াজ ভাই, মিমি আপু আমাকে নিয়ে আসার জন্য। আমি যখন আসছিলাম তখন আমার মেয়ে বলতেছিলাম, আমি তোমাদের অ্যানিভার্সারিতে তোমরা এখানে চলে আসো, এখানে এসে এনজয় করো, ডিনার করো। বাট আমরা দেখলাম যে এখানে ডিনার বা লাঞ্চ করার মতো মানে হালাল কিছুই নাই। এই মেয়েটা ছিল মুসলিম, ও বললো যে এখানে তোমরা জাস্ট ফ্রাইসটাই খেতে পারবা, বা অন্য কিছু হালাল না। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো এক্সপ্রেসো, তারপরে কাপুচুনো, যার যেটা পছন্দ অর্ডার দিলাম। আর তানিশার জন্য একটু জুস নিলাম, তানিশা গিয়েছিল আমাদের সাথে। তো আমি কাপুচুনা, রিয়াজ ভাই কাপুচুনা, মিমি আপু আর তুষার একটু কি নিল মাক্কা তানা কি এই জন্য। সো এই তো আমরা আসলে খাওয়ার মুডটা একটু অন্যরকম হয়ে গেল, খুবই ভালো লাগছে। একটু এক্সক্লুসিভ জায়গায় আসলে এমনিতে মনটা ভালো হয়ে যায়। আমি বাসায় যে জামা পরা ছিলাম, আমি তো জানি না এখানে আমাকে নিয়ে আসবে, সেই ড্রেসটা পরে চলে আসছি। তো এখানে আসার পর খুবই ভালো লাগতেছিল। যে তুষারা বলতেছিলাম যে তুমি আমার আগে আনো নাই কেন। আসলে কি আমরা এত বিজি থাকি লাইফে যে আসলে আসাও হয় না। আর আপনার ভাই একটু বেশি বিজি, লন্ডন মুভ করার পর মনে হয়, আমার কাছে মনে হয় 10 বছরে বেশি বিজি হয়ে গেছে। বিজি হওয়ার কারণ তার গোল সে মানে পূরণ করতেছে। তো একটা সময় ছিল, আমাদের অফুরন্ত সময় ছিল যখন আমরা লন্ডন আসি, আমরা টুনাটুনি যখন ছিলাম এক বাচ্চা, তখন দেখা গেছে আমাদের এত সময় ছিল, বাট আমরা ছিলাম আউটসাইড অফ লন্ডন, তখন আসলে ঘোরার সময়টা আমরা পাই নাই। বা যখন আমরা লন্ডন মুভ করছি তখন দেখা গেছে এত এক্সপেন্সিভ এইসব জায়গা, এখানে থাকার জন্য আমাদের দুজনকে অনেক হার্ড পরিশ্রম করতে হয়েছে। তো পরিশ্রম করছে, আর আমি এখানে বাচ্চা মানুষ করতে করতেই আমাদের কিভাবে 20 বছর পার হয়ে গেল। তো যাই হোক, এখন আমাদের হাতে অনেক সময় আছে। এখন আবার বাচ্চাদের ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না, বাচ্চাদের এখন বিজি থাকে। একজনের ইউনিভার্সিটি, কলেজ, কাজ, স্কুল, সময় করে আসলে আসা হয় না। তো যাই হোক, খুবই ভালো লাগছে। স্পেশাল দিনটা মিমি আপু রিয়াজ ভাইয়ের জন্য হয়েছে। আমরা ভাবছিলাম আমরা হয়তো ডিনারে যাব, তো আমরা আসলে ডিনারটা আসতে পারি নাই। হয়তো সামনে আমাদের আবার দুজনের বার্থডে, 1 মাসই পড়ছে, মানে 3-4 দিন পর পর আমাদের বার্থডে। মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের এরকম হয়, ডিসেম্বর মাসে 3 মেয়ের জন্মদিন, সেপ্টেম্বর মাসে তো আমাদের দুজনের বার্থডে, তারপর আমাদের অ্যানিভার্সারি অগাস্ট সেপ্টেম্বর, দেন ডিসেম্বর, একদম বেশি ক্লোজ থাকে আমাদের বার্থডেগুলো। আর আমার একটা মাত্র মেয়ে এপ্রিল মাসে, তো তারটা দেখা যায় একটু স্পেশাল ডিফারেন্ট থাকে। না হলে আমরা ফেড আপ হয়ে যাই, ডিসেম্বর মাসে আসলে তো মাথা আমার বুন করতে থাকে। এই তো নদীর পাড়ে আমি যে কফি নিয়ে চলে আসলাম। কফি কিন্তু ঠান্ডা বরফ হয়ে যেতেছে, কিন্তু ভিডিও করা ছাড়তেছি না। কফি খাই আর না খাই, কিন্তু কফি আমার কাছে খুবই গরম গরম ভালো লাগে। আর এখান থেকে অনেক প্লেন যাচ্ছিলো, প্লেনগুলো দেখে খুবই ভালো লাগতেছে। এখানে বসে আড্ডা দেওয়া যাচ্ছিল না, একটু পর 5 মিনিট পর প্লেন যাচ্ছে, কারণ এখানে সামনে এয়ারপোর্ট। তো যাই হোক, মিমি আবার আমি দুজনে মিলে অনেক টিকটক, রিল, ইনস্টাগ্রাম এবং ছবি, ভিডিও অনেক কিছু বানিয়ে। সো আপনারা কিন্তু এখানে আসতে পারেন, খুবই ভালো লাগে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এনিওয়ে সামারে হয়তো আসবেন, উইন্টারও খারাপ লাগবে না। তো এই তো আমরা ফ্রাইস অর্ডার দিলাম, পরে তো ফ্রাইস চলে আসছে। তো ফ্রাইস ট্রাই করতেছিলাম, খুবই মানে ফ্রেশ ছিল ফ্রাইসটা। আবারও প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে। আমি আর মিমি আপু এখানে বসে বাতাসের ভিতরে, আর তারপরে বের হয়ে যাব এমন সময় দেখি এখানে এত সুন্দর একটা
ডিসপ্লে করে রাখছে, টেবিলটা সুন্দর। অনেক দুইটা মেয়েকে দেখলাম এখানে টিকটক রিল করতেছে, তো ওদেরকে দেখে আমরাও বললাম যে ঠিক আছে আমরাও একটু করে যাই ভিডিও। তো ওই মেয়েটা আমাদেরকে করে দিচ্ছিলো, আমরা দুজন একসাথে। তো মেয়েটা বলতেছে যে আমি তোমাদের একটু করে দিই। তো মেয়েটা খুবই ভালো ছিল, খুবই কাইন্ড ছিল, তো ও আমাদেরকে করে দিচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওর নাম তোরা জানি না, আর জানি না ও আমার ব্লগ দেখবে কিনা, বাট মেয়েটা খুবই কাইন্ড ছিল, আমাদের দুজনকে সুন্দর করে দিতেছিল। তারপর মেয়েটা চলে যাওয়ার পর আমি আর মিমি আপু দুজনে আবার একটু ভিডিও শ্যুট করলাম দুজনে। আমি মিমি আপুকে করে দিলাম, মিমি আপু আমাকে করে দিল। জায়গাটা খুবই ভালো লাগতেছিল, খুবই পশ। বাট আপনারা কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে এসে কফি খেয়ে যেতে পারবেন। খুব বেশি যে এক্সপেন্সিভ সেটা আমি বলবো না, নর্মাল প্রাইসের ভিতর থেকে একটু হাই, বাট খুব ফ্রেশ ছিল, কফিটা খুবই মজা ছিল। তো যারা আপনারা লন্ডনে আসবেন অবশ্যই একবারে সেখানে ঘুরে যাবেন যদি আপনাদের ভালো লাগে। আর যারা লন্ডনের ভিতরে আছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন, টুনাটুনি এসে একটু এনজয় করলেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা ছিল আমার একটা নর্মাল কটন কাপড়ের ড্রেস, যেটা আমি টিকটক থেকে নিয়েছিলাম। এটাই পরে গিয়েছি, ছবিগুলো ভিডিওগুলোতে অনেক ভালো লাগতেছে। যাই হোক, এটার পর আমার বাসায় যেয়ে আবার রাতে ডিনারটা রেডি করতে হবে, কারণ আমরা বের হইতে হইতে 10টা বেজে গেছে। বাচ্চারা বাসায়, তাছাড়া হলো মানে বাইরে আর খাওয়ার ইচ্ছা হলো না। তো ভাবলাম যে আমি তো দুপুরে ওনাদের জন্য একটু রেডি করে আসছি। রাতে আসলে এত রাতে খাওয়ারও কারো ইচ্ছা ছিল না। তারপর জোর করে আপুদেরকে বললাম যে না, বাসায় তো আসতেই হবে, এটা তো কোনো কথা না যে বাসায় যাব না। তো অবশ্যই বাসায় নিয়ে যাব। তো আপু বলতেছে না আপু বাচ্চাদের রেখে এসেছি বাসায়। আপুরও মা থাকে, তো মার কাছে বাচ্চাদের রেখে এসেছে, আমি আমার বড় মেয়ের কাছে বাচ্চাদের রেখে এসেছি। তো তারপর আমরা গাড়িতে উঠে গেলাম এখান থেকে। তারপরে এখন আমরা বাসায় চলে যাব, বেশি সময় লাগবে না, যেহেতু এখন তো রাস্তা একটু খালিই থাকবে। বাসায় এসে ঝটপট করে আমি কাবাবগুলো ভেজে নিলাম, আগে বানিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আমার কাবাবগুলো ভেজে নিলাম। তারপরে আমি এখান থেকে বিরিয়ানি বসিয়ে দিলাম। মিমি আপু আমাকে হেল্প করতেছে ভাজাভাজি করার জন্য, তো দুজনে মিলে করে ফেললাম। ও কি করতেছেন আপনি এখানে আইসা? হ্যাঁ আমি তো করতে পারতাম, এই রান্নার দরকার ছিল। হ্যাঁ আমার সেবা করতে আসছেন? হ্যাঁ আমার ভাইয়ের বউয়ের সেবা করতে আসছেন, থ্যাংক ইউ। সো যাই হোক, দুজনে মিলে সুন্দরভাবে রান্না টান্না করে ফেললাম। এই যে আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম, বাচ্চারা দেখে এসে ঘুমিয়ে গিয়েছে, ওরা তো আর খাবে না। তো আমাদের 4 জনের জন্যই রান্না করলাম, খুবই অল্প পয়সনে রান্না করলাম। তো আমাদের 4 জন খেয়ে এবং আমার বাচ্চারাও খেতে পারবে, মিমি আপুর বাচ্চারাও খেতে পারবে। তো যাই হোক, আমি একটু আপুকে দিয়ে দিব। আর এই গরুর মাংসের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, স্পেশালি বুরহানিটা নাকি খুবই মজা হয়েছে। আমি ভাবতে পারিনি যে এত মজা হবে আমার বুরহানি। তো রান্নাবান্নার কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম। টুনা ফিশের কাবাব কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ, স্পেশালি ব্রেড ক্রাম দিয়ে ভাজতে পারলে খুব বেশি মজা হয়। হাতে যেহেতু সময় ছিল না, ব্রেড ক্রাম দিয়ে করতে গেলে একটু সময় লেগে যায়। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর একটু কালারফুল সালাদ বানিয়ে নিলাম, এই সালাদটা না হলে তো নয় বিরিয়ানির সাথে। আর এই যে এইটা হলো আমার অ্যানিভার্সারিতে নতুন, আমার বার্থডে এবং অ্যানিভার্সারিতে আমি এই ডিনার সেটটা কিনেছি, নতুন 2টা সেট কিনেছি। আপনার সাথে শেয়ার করা হয়নি, নেক্সট ব্লগে শেয়ার করব। আর আমার বিরিয়ানিটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, একদম ঝরঝরা মাংস ভরপুর বিরিয়ানি রান্না করে ফেললাম। সাথে আমি ডিম দিয়েছি, ডিমটা দিলে আসলে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। অনেক সময় মাংস, ডিম, সালাদ হলে আর কি লাগে বলেন দেখি। রেডি হয়ে গেল বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, এই যে স্পেশাল ডিনার আজকে আমাদের রাতের। It's anniversary dinner. মাংস আর মাংস করলাম আজকে দিদি। দিয়ে দিই। আমাদের আজকে চিফ গেস্ট হলো কাইটানেন। আমাদের হ্যাপি অ্যানিভার্সারি 24th হয়ে গেল। রিয়াজ ভাই মিমি আপু আসতে উইশ করতে, অনেক সুন্দর একটা সময় কাটাইছি। আর তাদের জন্য স্পেশাল ডিনার, আমি যতটুকু পারছি স্পেশাল ডিনার হচ্ছে বিরিয়ানি রান্না করছি আর কাবাব বানাইছি, আর সাথে হলো সালাদ। রাত বাজে এখন 11টা, আমরা ঘুরে ফিরে এসে এখন বিরিয়ানিটা রান্না করলাম আর গরম গরম এখন খাবো। তো প্রথমে আমি রিয়াজ বেড়ে দিই। রিয়াজ বেড়ে কি চামিচ দিব, নাইফ এন্ড ফোর্ক দিব? ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে যে বিরিয়ানি করে ফেলছেন সেটা তো আমরা অবাক হয়ে গেছি। না, 1 ঘন্টা না, আরো কম সময়। আরো কম সময়, 25 মিনিট মনে হবে। একটু বিফ সালাদ না, আমি দিচ্ছি। সো এই হলো আমার স্পেশাল বুরহানি। তো 4 জনের জন্য একদম পারফেক্ট ছিল।
1 কেজি দিয়ে বানালে প্রায় 4 থেকে 5 জন খাওয়া যায়। তো এই ছিল আজকের আমার রাতের অ্যানিভার্সারি ডিনার। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে তৃপ্তি করে খেলাম। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আমি খুবই অল্প পোষণ খাবো রাতের বেলা, একটু চেষ্টা করতেছি কম খাওয়ার জন্য, যেহেতু ঘোরাফেরা করে এসেছি একটু ক্ষুধা লেগে গেছে, তার জন্য আমি অল্প একটু খাবো, খুব বেশি একটা খাবো না রাতে। তো তার জন্য ডিমটা দিছি, যে ডিমটা তো শরীরের জন্য খুবই ভালো, হেলদি। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। টেস্ট করছে রুমা আপু করেছে, আপনি তো আপনারা যতটুকু পারি যতটুকু পারছি হয়।